কোথাও রুখা সুখা মরশুম, কোথাও বা বানভাসী চেহারা, সব মিলিয়ে ওয়েদার আপডেট। ওয়েদারের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ ইতিমধ্যে কিন্তু উত্তরের বানভাসী চেহারা সাহানা আমরা গত কয়েকদিন ধরে তা নয় দেখতে দেখতে সেখানে যা অবস্থা, তিস্তা, তোর্ষা, উত্তরবঙ্গে বিভিন্ন নদীগুলি যেভাবে জলস্ফীতি ঘটেছে, কিন্তু দক্ষিণে বর্ষার সেভাবে ভারী বৃষ্টি কবে হবে এখনো পর্যন্ত হলফ করে হয়তো আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানাতে পারছি না। কিন্তু বেশ কিছু জায়গায়, বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে এবং একটা বৃষ্টি হচ্ছে বটে, কিন্তু দক্ষিণের মানুষ বলছে যে ভারী বৃষ্টি কবে হবে। দক্ষিণবঙ্গে তো সেভাবে বর্ষার দেখা মিলছে না এবং উত্তরবঙ্গে যদিও এই বৃষ্টি চলবে যেমনটা বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। গতকাল আমরা এই আপডেট দেখেছি এবং প্রত্যেক জায়গায়। আমাদের সঙ্গে সৌভিক রয়েছেন, সৌভিকের থেকে একটু আপডেট জেনে নেওয়ার চেষ্টা করি। সৌভিক, সুপ্রভাত জানাই তোমাকেও। আমি শর্মিষ্ঠা এবং সাহানা আমরা দুজন রয়েছি তোমার সঙ্গে। একটু জানার চেষ্টা করবো, উত্তরের বানভাসী চেহারা একটানা অবিরাম বৃষ্টি হচ্ছে, সেখানে রাস্তাঘাট জলে ডুবে যাচ্ছে, কিন্তু দক্ষিণে ভারী বৃষ্টি অর্থাৎ ভরা বর্ষার চেহারাটা কবে দেখা যাবে এবং এই ভরা আষাঢ়ে, এটাই তো সাধারণ মানুষ অর্থাৎ দক্ষিণবঙ্গবাসী জানতে চাইছে। ওয়েদার অফিস কি বলছে? একদমই সুপ্রভাত জানাই তোমাদের দুজনকেও এবং যতজন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে বর্তমান রয়েছে ক্যালকাটা নিউজের পর্দায়। প্রথমেই জানাবো যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একদম স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে যে মৌসুমী যে অক্ষরেখা, সেই অক্ষরেখা বর্তমানে কিন্তু দক্ষিণবঙ্গের উপর দিয়ে অবস্থান করছে এবং তার পাশাপাশি প্রায় 19 তারিখ পর্যন্ত, এমনটাই জানানো হয়েছে যে প্রায় 19শে জুলাই পর্যন্ত কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই চলবে, কিন্তু আপাতভাবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া ইত্যাদি বিভিন্ন জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সেখানে বৃষ্টি হচ্ছেও, কিন্তু সেটা হালকা থেকে মাঝারিভাবে হচ্ছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। সে মতো কলকাতাতেও কিন্তু গত সপ্তাহে এবং চলতি সপ্তাহেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হবে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই মতোই কিন্তু আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে এখনও দক্ষিণবঙ্গে কবে ভারী বৃষ্টি হবে তা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় এখনও সম্ভব হয়নি এবং সকাল থেকেই কিন্তু আকাশের কখনো মুখ ভার হচ্ছে, আবার কখনো বা রোদ উঠছে, বৃষ্টিপাত সকাল থেকেই চলছে। তবে সেটা ঝিরিঝিরিভাবে বৃষ্টিপাত চলছে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে স্পষ্টতও এটা জানিয়ে দেওয়া এখনও পর্যন্ত সম্ভব হয়নি যে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে সেই ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি হয়ে কবে আসবে। কারণ হালকা থেকে মাঝারি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে সেই বৃষ্টিপাতেই শহর কলকাতা ক্ষণস্থায়ী হলেও কিছুটাভাবে ভিজলেও কিন্তু স্বস্তির বৃষ্টি এটাকে কোনোভাবেই বলা চলে না। শর্মিষ্ঠা, একেবারেই সৌভিক, এবং পাশাপাশি যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত, বানভাসী একটা পরিস্থিতি, পাশাপাশি মালদা, সেখানে গঙ্গা ভাঙন, সব মিলিয়ে উত্তরবঙ্গে যথেষ্টই বিপর্যস্ত পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে। তো উত্তরবঙ্গ সংক্রান্ত ঠিক কি আপডেট রয়েছে? উত্তরবঙ্গে প্রথম থেকেই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছিল সেই পূর্বাভাসে কিন্তু বানভাসী পরিস্থিতি অবশ্যই তৈরি হয়েছিল উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যে বানভাসী পরিস্থিতি এবং গঙ্গা ভাঙন যেসব বিষয়গুলি তুমি উল্লেখ্যভাবে তুলে ধরলে সেই বিষয়গুলিতে অবশ্যই দেখা যাচ্ছে এবং সেই হিসাবে কিন্তু কোথাও বলে চলে সেখানে কিন্তু একটা রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কিন্তু দক্ষিণবঙ্গে সেই পরিস্থিতি এখনও পর্যন্ত সেই পরিস্থিতি শুধু নয়, ভারী বৃষ্টিপাতও এখনও পর্যন্ত দেখা যায়নি। হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে তুলনামূলকভাবে বলা যায় তাহলে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু অনেক আগেই বৃষ্টির প্রবেশ হয়ে গিয়েছে এবং সেই বৃষ্টি কিন্তু একটা রণমুখী রূপ ধারণ করেছে এমনটাও বলা চলে। কারণ যেইভাবে প্রথম থেকেই বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই ভারী সংখ্যায় ছিল, হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গে এই বৃষ্টিপাত কবে কমবে তা হয়তো মানুষ তাকিয়ে রয়েছে, কিন্তু সেই একইভাবে যদি প্যারালালি আমরা দেখি তাহলে সেই একইভাবে দক্ষিণবঙ্গের মানুষ চাইছে কবে ভারী বৃষ্টিপাত হবে। কারণ দক্ষিণবঙ্গে সকাল থেকেই পূর্বাভাস দিয়ে দেওয়া হয় প্রত্যেক দিনই যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকবে, সারাদিনে হয়তো মেঘলা। একেবারে স্বাভাবিক কথা, এটাই তো এবারের আবহাওয়ার ভেলকি দেখানো। তার কারণ উত্তরে বানভাসী চেহারা, উত্তরে বৃষ্টি কবে
একটু কমবে, এটাই যেরকম চাইছে সাহানা, কিন্তু সেখানকার মানুষ, কারণ তাদের জনজীবনে যথেষ্ট বড় প্রভাব পড়েছে, পর্যটকরা গিয়েও তারা আটকে পড়ছেন, ব্যবসা মার খাচ্ছে। কিন্তু দক্ষিণের চেহারাটা সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ হালকা ঝিরঝিরে, কখনো বা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, কিন্তু বর্ষার যে ভারী বৃষ্টি সেটা তো দেখা নেই, তাই না? এবং সব মিলিয়ে বৃষ্টির খেলা চলছে, একদম তাই, আবহাওয়ার এই ভেলকিপনা কিন্তু দেখতে হচ্ছে। ছবিটা কবে বদলায় সেদিকেও নজর থাকবে। সঙ্গে ছিলেন সরাসরি সৌভিক কিরে।